রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে বাড়ির হাঁস, দেশি হাঁস কাটবো আর বাড়ির নতুন আলু দিয়ে রান্না করব হাঁসের মাংসটা। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। হাঁসটা প্রথমে কেটে কুটে নেই, তারপরে ফিরে আসছি। ওরা ওদিকে হাঁসটা পরিষ্কার করছে, ততক্ষণ আমি কলা পাতাটা কেটে নেবো মাংসটা কাটার জন্য। হাঁসটা মেরে পরিষ্কার করে নিয়েছি, এবার হলুদ মাখিয়ে পুড়িয়ে নেব। আর একটু দাও, ভালো করে বাঁধো। আর একটুখানি লাগবে, আচ্ছা ছোট ছোট হয়ে আছে, পুড়ালে ভালো হবে, আর থাকবে না। হলুদটা মাখালে মাংসটা কালো হবে না, ভালো হবে পরাটা না। গায়ের দিকে আসতে হবে। যা হয়েছে হয়েই যাবে, চলো কাটি। দেশির জিনিস তো শক্ত খুব। ভাই এসেছে বলে হাঁসটা কাটছি, বাড়ির হাঁস, আর ওকে দিয়েই কাটাচ্ছি। একটু ছোট ছোট করে পিস করিস, ঠিক আছে? দেশি জিনিস তো একটু ছোট পিস করলে খেতে ভালো লাগবে। পেঁয়াজ আদা রসুন গুলো ছাড়া দিলাম, আমি তাহলে মশলাটা বেটে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। কতটা দেবো দেখো তো, জিরে মরিচ একটু মরিচটা দাও। দিয়েছি অনেক। আর একটুখানি না, আগুনের তাপ আসছে আমার গায়ে। ঠিক আছে। জিরে, গোলমরিচ আর ধনে একসঙ্গে বেটে নেবো। বসো বসো, চুপ করে বসো ওখানে। কোথায় মাথাটা দিয়েছে। লঙ্কাটা ভালো নরম হয়েছে, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে সব রকম মশলা দিয়ে মাংসটা মেখে নেব। মাংসটা সময় নিয়ে মেখে রেখে দিলে খেতে সুন্দর স্বাদ হয়।
আবার ঢাকা দিয়ে রেখে দেবো। আলুটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। জিরে আর তেজপাতা, পেঁয়াজ, রসুন, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেবো। তুমি টমেটো দিয়ে দাও। এই মশলাটা যত সুন্দর কষানো হবে মাংসের স্বাদটাও খুব সুন্দর হবে। এবার সমস্ত বাটা মশলা দিয়ে দেবো, দিয়ে কিছু সময় কষিয়ে নেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। এবার আস্তে আস্তে ভালো করে মাংসটা কষিয়ে নেবো। যত ভালো কষানো হবে মাংসটা, খেতেও খুব সুন্দর স্বাদ হবে। মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেবো। ভেজে রাখা আলু বেশি সময় কষানো লাগবে না, সেদ্ধ হয়ে যাবে। এবার জল দিয়ে দেবো। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তবে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। তরকারিটা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খাওয়া শুরু করো, দিয়েছি। হাঁসের মাংসটা এত স্বাদ হয়েছে, মাংসের থেকেও মাংসের ঝোলটা আরো বেশি ভালো লাগছে খেতে। মা আমাকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি খাওয়া শুরু করে দিয়েছি, আমি আর লোভ সামলাতে পারছি না, এত টেস্ট হয়েছে, দারুণ লাগছে দারুণ। আর হাঁসটার মাংসটা পুরো নরম, একদম নরম মাংস। মাংসের তরকারিটা খুব সুন্দর হয়েছে। হাঁসের মাংসের তরকারিটা আজকে খুব সুন্দর স্বাদ হয়েছে। দেশি হাঁস এমনি একটু শক্ত মতো হয়, খেতে দারুণ লাগছে। হাঁসের মাংসটা এত সুন্দর নরম হয়েছে তো সেই জন্য ভালো লাগছে।
বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছিল। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।